রাইয়ানের পড়াশোনার অভিযান। মিশন ইম্পসিবল। রাইয়ান আমার দ্বিতীয় ছেলে, যাকে দেখে বইয়ের পাতাগুলো নিজেই কান্নাকাটি শুরু করে। কারণ রাইয়ান বই দেখলেই বলে, ও ভাই, আজকে তো আমার টেবিলটা পরিষ্কার করতে হবে। বইয়ের চেয়ে তার কাছে মশার ডাকও বেশি মনোযোগ টানার মতো লাগে। স্কুলের সবাই যখন ক্লাসের মনোযোগ দিয়ে শোনে, রাইয়ান তখন জানালা দিয়ে গাছে বসে থাকা কাকের জীবন নিয়ে গবেষণা চালায়। একবার স্যার ক্লাসে প্রশ্ন করলো, রাইয়ান বলতো, বাংলার প্রাচীন সাহিত্য কে ছিলেন প্রধান কবি? রাইয়ান ভেবেছিল কিছুক্ষণ, তারপর চোখ উজ্জ্বল করে বলল, স্যার, সম্ভবত হুয়াং হো। সেদিনেই বোঝা গিয়েছিল রাইয়ানের ইতিহাস ভবিষ্যৎ সবই জলে। রাইয়ানের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে পড়ার সময়। তখন সে আবিষ্কার করে তার ব্যাগের চেন নষ্ট, এটা মেরামত করতে হবে। বইয়ের বদলে হাতে থাকে চাকুল। মা বলে, পড়তে বস। রাইয়ান উত্তর দেয়, মা, আগে চাকুটা ধার দেয়া লাগবে। পরীক্ষার হলে রাইয়ান এমনভাবে বসে যেন সে মহাকাশে পাঠানো রকেট নিয়ন্ত্রণ করছে। প্রশ্নপত্র দেখে সে প্রথমে মনে করে কেউ হয়তো তাকে ভুল করে চাইনিজ ভাষার প্রশ্ন দিয়েছে। পাশের বন্ধুর কাশিও তখন তার কাছে অলিম্পিকের ইঙ্গিতের মতো মনে হয়। উত্তর ইশারায় পাচ্ছে কিনা সে বুঝে ওঠে না। একবার স্যার জিজ্ঞাসা করেছিল, হার্ট কিভাবে কাজ করে? রাইয়ান উত্তর দিয়েছিল, হার্ট তখনই কাজ করে যখন কেউ মনের মতো নাম্বার পায়। আমারটা এখন অফলাইনে আছে। শেষে শিক্ষক হাসতে হাসতে বলেছিল, তোমার হার্ট তো খুব ইমোশনাল রে বাবা। তবে রাইয়ানের একটা গুণ আছে, সে সবার মুখে হাসি এনে দিতে পারে। সে বলে, দেখো ভাই, পাস না করলেও আমি ফেল তফাজ্জল। কারণ আমি স্কুলে না পড়লেও স্কুল আমাকে পড়িয়েছে কিভাবে হাসতে হয়। রাইয়ান হয়তো খুব একটা ভালো ছাত্র না, কিন্তু তার সুন্দর চেহারা এবং হাসি দুনিয়ার মন খারাপের কোনো জায়গা নেই। যদিও তার পড়াশোনার অবস্থা চিকিৎসাধীন, তার জীবনবোধ একদম হাস্যরসপূর্ণ।